নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন। এবং রমজানে জিবরিল আলাইহিস সালাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তিনি আরও অধিক দান করতেন। আর রমজান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিবরিল আলাইহিস সালাম প্রতি রাতেই সাক্ষাৎ করতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোরআন শোনাতেন। তখন তিনি রহমতসহ প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন সম্পদ দান করতেন। ফাইযা লাকিয়া জিবরিল আলাইহিস সালাম কানা আজওয়াদু বিল খাইরি মিন রিহিল মুরসালা। অর্থাৎ রহমতসহ প্রেরিত বায়ু যেমন অনেক জোরে বাতাস, তেমন এর চাইতেও অধিক তিনি বিররিহিল মুরসালা, রহমতসহ প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন সম্পদ উনি দান করতেন। যে ব্যক্তি কোনো রোজা পালনকারীকে ইফতার করাবে, তার জন্য রোজা পালনকারীর সমপরিমাণ সওয়াব রয়েছে, কিন্তু এর ফলে রোজা পালনকারীর সওয়াব থেকে বিন্দুমাত্র সওয়াব কমানো হবে না। সেজন্য আমাদের উচিত প্রতিদিন একজন হলেও ইফতার করানো একজনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। তোমরা আল্লাহর জাহান্নাম হতে নিজেদেরকে আত্মরক্ষা করো, যদি তা এক টুকরো খেজুর দ্বারা হলেও। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, এখানে একটি খেজুর অথবা অর্ধেক খেজুর বলা হয়েছে, বিশিক্কি তামরা। এজন্য আমাদেরকে বেশি বেশি দানের হাত বাড়ায় দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিত্র। যতদিন পর্যন্ত লোকেরা বিলম্ব না করে ইফতার করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। এখানে বলা হয়েছে ইফতার করতে হবে আমাদের তাড়াতাড়ি। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিত্র, কেননা ইহুদিরা দেরি করে ইফতার করার জন্য এবং আমাদের সেহরি দেরি করে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্নাস সুহুরি বারাকা। অর্থাৎ তোমরা সেহরি খাও, কেননা সাহারিতে রয়েছে বরকত। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাসাহহারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহারি করলাম। সুম্মা কামা ইলা সালাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দাঁড়ালেন। কুলতু কাম কানা বাইনাল আযানি ওয়াস সুহুর। বর্ণনাকারী বললেন, আজান ও সাহারির মাঝে কতটুক সময়ের ব্যবধান ছিল? ক্বালা কদরু 50 আয়া। 50 আয়াত পাঠ করার পরিমাণ, 50টা আয়াত পাঠ করার পরিমাণ যতটুক ব্যবধান সাহারি এবং আজানের মাঝখানে, এতটুক সময়ের ভিতরে সাহারি করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক সুন্নাহ, সহিহ সুন্নাহ মানার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।